আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, আপনাদের জানানো দরকার। এই যে এপিডিপির কথাটা আসছে, গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠাইছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদীকে ওই দিন নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আমি বাদীকে আনতে পারিনি কারণ বাদী অসুস্থ। সামনের তারিখ আমি বাদীকে এনে একটা দরখাস্ত দিব বিজ্ঞ আদালতে। এরা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবীও জড়িত আছে। আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে, দুজন আইনজীবীও জড়িত। দুজন আইনজীবী সহ এই তহিদ আফ্রিদিদের যে বাসায় যে একটা ভিডিও ফুটেজও আছে, ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে। তাকে কিছু টাকা ধরাই দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছেন যে তোমাকে এই করছে করছে, এগুলো ইউটিউবে ছেড়ে দিন, টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে আবার টাকাগুলো রেখে দিয়েছে। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার, বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা অচিরে আবার একটা অপহরণের মামলা করব। দেখেন এখানে বিষয় হচ্ছে এটা যে মামলার প্যাটার্ন, প্যাটার্ন, এটা যেই মামলা যেই নিয়ম, সেখানে বাদী এজাহারে এতগুলো নাম দিল, এজাহারের নাম দিয়ে আবার হচ্ছে যে কিছু নাম উনি উইথড্র করতে চাচ্ছে, সেটা আইনের দৃষ্টিতে না, এটা আইনে তো সুযোগ নাই, এটা আইনেও সুযোগ নাই। আর ওনার যে এফিডেভিটের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে। কী কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না, কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা এফিডেভিট দাখিল করবেন। আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সেই কাগজটা। আমরা এটার এগেইনস্টে আগামী তারিখে পিটিশন দিচ্ছি বিজ্ঞ আদালতে। থ্যাংক ইউ।